গেল শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে রকেট হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এই ঘটনার জেরে ইসরায়েল লেবানন উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে। তৈরি হয়েছে দুই পক্ষের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি। এবার সেই হামলার জবাব দিল তেল আবিব। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হন কয়েকজন। আহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এলাকায় এসব ড্রোন হামলা চালায় তারা। তবে এই হামলায় নিহতরা হিজবুল্লাহর যোদ্ধা না বেসামরিক সে বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে আরও হামলার আশঙ্কায় বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের অনেকগুলো ফ্লাইট বাতিল ও বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পেছানো হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কায় নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স সহ কয়েকটি দেশ। অন্যদিকে চলমান উত্তেজনা নিরসনের বিষয়টি নিজেদের হাতে নেই বলে জানিয়েছে লেবানন সরকার। মার্কিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিজবুল্লাহকে আটকাতে তাদের খুব বেশি কিছু করার নেই, তবে সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।